কীটনাশক উৎপাদনে দেশীয় কোম্পানি বিনিয়োগে এগিয়ে এলেও দেশের বাজারে বিদেশি কোম্পানির আধিপত্য টিকিয়ে রাখতে নিবেদিত দায়িত্বশীলরা। অভিযোগ আছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা বালাইনাশক কারিগরির উপদেষ্টা কমিটি পিটাক দেশীয় উৎপাদকদের আইন বহির্ভূতভাবে নানা নিয়মে আটকে রাখায় সর্বদাই সচেষ্ট। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, সরকারের নীতি নির্ধারকেরা দৃষ্টিভঙ্গি বদলানো গেলে পাল্টে যাবে দেশের অর্থনীতি। কৃষিখাত নিয়ে গোলাম ময়নুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। স্বাধীনতা পরবর্তী দেশের ঔষধ শিল্প এগিয়ে যায় দ্রুতালয়ে। এখন 157টি দেশে রপ্তানি হচ্ছে ঔষধ। কীটনাশক শিল্প সমান্তরালভাবে এগোনোর কথা থাকলেও এখনো 90% চাহিদা মেটে আমদানিতেই। অনুসন্ধানে দেখা যায়, আইন বহির্ভূতভাবে পেটেন্ট পণ্যের দোহাই দিয়ে উৎপাদনে নানা বাধা তৈরি করেছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক। পিটাকের এমন অবস্থানের কারণে বাধ্য হয়ে 2022 সালে সরকার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। পেটেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্যই নয় বলে সে সময় স্পষ্ট জানিয়ে দেয় শিল্প মন্ত্রণালয়। কিন্তু এখন এর সুফল মেলেনি। বাজার নিয়ন্ত্রণ শব্দ একটা ব্যবহার হয়, এটা আমলাদের ভাষা। অ্যাকচুয়ালি বাজারে হচ্ছে অনৈতিক সুবিধা, অযৌক্তিক সুবিধা, ভোক্তার যে স্বার্থটা সেটাকে বিসর্জন দিয়ে মধ্যস্বত্বভোগী গোষ্ঠীগুলোর বিষয়গুলোকে গুরুত্ব দেয়। আবার তারা কিন্তু আবার খুব শক্তিশালী হতে পারে রাজনৈতিকভাবে। বাংলাদেশে বালাইনাশক সংক্রান্ত বিষয়ে একটি উপদেষ্টা কমিটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে কার্যকর রয়েছে, যে কোম্পানি বেশ শক্তিশালী কমিটি হিসেবেই বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এই কমিটিতে সকল পক্ষের প্রতিনিধি থাকার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে যারা অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বামা, তাদের কোনো প্রতিনিধি সেখানে নেই। দেশে 22টি কোম্পানি কীটনাশক উৎপাদনের অনুমতি নিয়েছে, কিন্তু উৎপাদনকে পেছন থেকে টানছে নীতি নির্ধারকরাই। বর্তমানে 5% কর দিয়ে ফিনিশ পণ্য আমদানির সুযোগ রয়েছে, অথচ উৎপাদনের জন্য কাঁচামাল ও সহযোগী উপাদান আমদানিতে 31 থেকে 58% শুল্ক দিতে হয়। ফিনিশ প্রোডাক্টের উপর ট্যাক্সের রেটটা অনেক কম, কিন্তু কাঁচামাল আমদানি করলে আপনার ট্যাক্সের রেট অনেক বেশি। কাঁচামাল আমদানিতে বেশি ট্যাক্স মানিত হচ্ছে স্থানীয় উৎপাদনের খরচ অনেক বেশি। সুতরাং আপনি ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট যেটা করছে তার সাথে কম্পিট করতে পারবেন না। এটা একটা অসম প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করা হয়েছে। প্যাটেন্টের যে আইনের শর্ত দেওয়া হচ্ছে, যেটা কিনা বাংলাদেশের জন্য এখনও অবারিত রয়েছে, সেটিকে ব্যবহার করা যাতে এখানে একক কোম্পানি নির্ভরতা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে। বাজারের প্রতিযোগিতার সুযোগ না থাকায় কৃষককে কীটনাশক কিনতে হচ্ছে কয়েক গুণ দামে। অনুসন্ধানে দেখা যায়, মানিক 20 SP বালাইনাশকটি বিদেশ থেকে প্রতি কেজি কেনা হচ্ছে 696 টাকায়, কিন্তু কৃষকের কাছে তা বিক্রি হচ্ছে 3240 টাকায়। একইভাবে বিভিন্ন পণ্য বাজারে বিক্রি হচ্ছে কয়েক গুণ দামে। অলিগার্ক শুধুমাত্র বৃহৎ কয়েকটা ব্যবসায়ী তা নয়। অলিগার্কি হচ্ছে যে এই ধরনের নেক্সাসগুলো, যেখানে যোগসাজশ হচ্ছে এই যে ব্যবসা জগৎকে নিয়ন্ত্রণ করে কিছু গোষ্ঠী, নীতি নির্ধারক মহল এবং ইভেন কি এক্সপার্ট মহলও, এদের যে নেক্সাসগুলো। টেকসই উন্নয়নে কৃষিকে বিকশিত হবার সুযোগ করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ব্যাখ্যাগুলো তৈরি করে। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।